আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আল্লাহ পাকের অশেষ রহমতে আপনারা ভালো আছেন। প্রিয় দর্শক শ্রোতা, আমাদের আজকের আয়োজনটি অনেক শিক্ষণীয় এবং বেদনাদায়ক। আজকের ঘটনাটি আপনাদের কাছে তুলে ধরার জন্য আমি যখন ভিডিও এডিটিং করছিলাম, ঠিক তখন অঝরে কান্না চলে আসছিল আমার চোখে। আমার প্রাণপ্রিয় দর্শক শ্রোতা, চলুন জেনে নেই সেই ঘটনাটি কি এবং কিভাবে ঘটেছিল। আলোচনার প্রথম পর্যায়ে থাকছে মৃত্যুর পরবর্তীকাল, এরপর থাকছে বৃদ্ধা মায়ের গল্প এবং শেষে থাকছে বর্তমান সময়ে ঘটে যাওয়া কিছু সত্য ঘটনা। প্রত্যেক মানুষই মরণশীল। আল্লাহ তাআলার ঘোষণা, প্রতিটি জীবনকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। হাসরের ময়দানে একত্রিত করা এবং বিচার শুরু হওয়ার আগে কবরেই মানুষের সংক্ষিপ্ত হিসাব তথা পরীক্ষা শুরু হবে। এ কারণেই যারা দুনিয়ার জীবনে আল্লাহ তাআলাকে বেশি বেশি ভয় করে, তারা আখিরাতের প্রথম মঞ্জিল কবরের জীবন ও সংক্ষিপ্ত বিচারের সম্মুখীন হওয়াকেও বেশি বেশি ভয় করে। তাকওয়াবানদের এ ভয়ের অন্যতম কারণ হল, যারা কবরের সংক্ষিপ্ত বিচার পার হয়ে যাবে, তাদের পরবর্তী ধাপগুলো সহজ হয়ে যাবে। আর যারা কবরের সংক্ষিপ্ত বিচারে আটকে যাবে, তাদের দুঃখ ও লাঞ্ছনার শেষ নেই। কবরের এই সংক্ষিপ্ত বিচার তথা প্রশ্নোত্তর পর্ব পরকালীন জীবনের ওপর বিশ্বাসের প্রথম স্তর। কবরের সংক্ষিপ্ত বিচার মৃত্যুর পর মৃত ব্যক্তিকে যখন প্রথমে কবরে রাখা হবে, তখন মুনকার নাকির নামক অপরিচিত অদ্ভুত ও বিকট আকৃতির দুজন ফেরেশতা কবরে আসবেন, যাদেরকে দেখলে মুমিন ব্যক্তি ভয় পাবে না, কিন্তু অপরাধী ব্যক্তিরা অস্বাভাবিক ভয় পাবে। সেখানে প্রশ্নোত্তরমূলক সংক্ষিপ্ত বিচার শুরু হবে। যারা প্রশ্নের উত্তরগুলো যথাযথ দিতে পারবে, তারাই সফল কাম হবে। আর যারা সংক্ষিপ্ত বিচারালয়ের প্রশ্নের উত্তর দিতে পারবে না, তারা ব্যর্থ হবে। মুনকার ও নাকির কবরে এসে মৃত ব্যক্তিকে শোয়া থেকে উঠিয়ে বসাবে। তারপর ধারাবাহিকভাবে 3টি প্রশ্ন করবে। প্রথম প্রশ্ন, মান রাব্বুকা, আপনার প্রভুকে? প্রশ্নের উত্তর যদি সে ব্যক্তি নেককার হয়, তবে বলবে, আল্লাহ আমার প্রভু। আর যদি সে মন্দ লোক হয়, তবে প্রশ্নের কোনো উত্তর দিতে পারবে না। দ্বিতীয় প্রশ্ন, মান দীনুকা, আপনার দিন বা জীবন ব্যবস্থা কি? প্রশ্নের উত্তর যদি সে ব্যক্তি নেককার হয়, তবে বলবে, ইসলাম আমার জীবন ব্যবস্থা বা দিন। আর যদি সে মন্দ লোক হয়, তবে এই প্রশ্নেরও কোনো উত্তর দিতে পারবে না। তৃতীয় প্রশ্ন, মান হাজার রসুল, এই ব্যক্তি কে? প্রশ্নের উত্তরে সে ব্যক্তি যদি নেককার ব্যক্তি হয়, তবে বলবে, তিনি আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর যদি সে মন্দ লোক হয়, তবে প্রশ্নের কোনো উত্তর দিতে পারবে না। আমি এই ব্যক্তিকে চিনি না, নাউজুবিল্লাহ। সংক্ষিপ্ত বিচারের ফলাফলে যারা এই প্রশ্নগুলোর উত্তর দিতে পারবে, তাদের কবরের সঙ্গে জান্নাতের যোগাযোগ স্থাপন করে দেওয়া হবে। জান্নাতের হাওয়া ও সুঘ্রাণ তাদের কবরে আসতে থাকবে। তাদেরকে বলা হবে, এখন তুমি আরামে ঘুমাও, নতুন বিবাহ করা দম্পতির মতো। যারা মনের সুখে ঘুমাতে থাকে, এভাবে তারা কিয়ামত অনুষ্ঠিত হওয়ার আগ পর্যন্ত এই ঘুমে পুরো সময় পার করে দেবে। আর যারা কবরের সংক্ষিপ্ত বিচারালয়ের 3টি প্রশ্নের উত্তর দিতে ব্যর্থ হবে, তাদের কর্ম অনুযায়ী কিয়ামত অনুষ্ঠিত হওয়ার আগ পর্যন্ত শাস্তি ভোগ করতে থাকবে। পরিশেষে আমরা বুঝতে পারি, কবরের সফলতা লাভে কুরআনের সংবাদ গ্রহণ করাটাই মুমিন মুসলমানের একান্ত কর্তব্য। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন অনেকগুলো কবর দেখলেন এবং খুশি হলেন। শেষমেশ একটা কবরের সামনে গেলেন। কবরটির কাছে গিয়ে দাঁড়াতেই ওনার চেহারা মোবারকে ঘাম দেখা যাচ্ছিল। তিনি অস্থির হয়ে পড়লেন। দুশ্চিন্তায় চেহারা কালো হয়ে উঠল। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেরেশান হয়ে উঠলেন। একজন সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবস্থা দেখে জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর রাসূল, আপনি এত পেরেশান কেন? হায় হায়, তিনি অস্থির হয়ে বললেন, এই কবরের বাসিন্দার উপর ভয়ানক আযাব হচ্ছে, এমনই শাস্তি যা ভাষায় বলা যায় না। আহা, এই ব্যক্তির কি উপায়? এ কথা বলে তিনি কবরে হাত মোবারক রেখে দোয়া করলেন, কিন্তু চেহারায় প্রশান্তি এলো না। তিনি বললেন, দোয়া কবুল হচ্ছে না, কোনো রহস্যময় কারণে। সাংঘাতিক বড় কোনো পাপ করেছে সে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে অস্থিরতা বেড়েই চলল। তিনি বললেন,
আমার উম্মতের উপর এমন কঠিন শাস্তি হচ্ছে আর আমি বাড়ি গিয়ে ঘুমাবো? তিনি একজন সাথীকে ডেকে বললেন, যাও, মদিনার বাজারে যাও, সেখানে আওয়াজ দিয়ে ডাকো যাদের আত্মীয়ের কবর এখানে রয়েছে তাদেরকে আসার জন্য। তারা এলো, তাদেরকে নিজ নিজ আত্মীয়ের কবরে দাঁড়াতে বললেন তিনি। সবাই দাঁড়ালো, কিন্তু আশ্চর্য, ওই কবরের পাশে কেউ দাঁড়ালো না। বেদনায় নীল হয়ে গেলেন হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অনেক পরে এলো এক বুড়ি, ধীর পায়ে লাঠিতে ভর দিয়ে। সেই বুড়ি এসে দাঁড়ালেন এই কবরের পাশে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বস্তির নিঃশ্বাস ফেললেন। তিনি বৃদ্ধাকে জিজ্ঞাসা করলেন, এটা কার কবর? বৃদ্ধা বললেন, এটি আমার ছেলের কবর। আপনার ছেলের কবরে ভয়ানক শাস্তি হচ্ছে। বুড়ি জিজ্ঞাসা করল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা কি সত্যি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ সত্যি। শুনে বুড়ি বলল, আমি খুব খুশি হলাম। আল্লাহ তাআলা মাফ করুন, আপনি এ কি বলছেন মা? সে আপনার সন্তান। বুড়ি বললেন, শুনুন তাহলে হে আল্লাহর রাসূল, এই বাচ্চা যখন আমার পেটে, তখন তার বাবা মারা যায়। সে পৃথিবীর মুখ দেখল, কিন্তু তার কেউ ছিল না। আমি নিদারুণ কষ্ট করে তাকে বড় করে তুললাম, তিল তিল করে। তারপর সে বিয়ে করল, স্ত্রীকে পেয়ে সে ভুলে গেল আমাকে। একদিন তার ভালোবাসার বউ কানে কানে কি যেন বলল। ছেলে রাগে অধীর হয়ে মারতে শুরু করলো আমাকে। ক্ষতবিক্ষত হয়ে গেলাম, আমি জ্ঞান হারালাম। যখন আমার হুঁশ ফিরল, আমি প্রার্থনা করলাম আল্লাহর দরবারে। দু হাত তুলে বললাম, হে আল্লাহ, তাকে তুমি অনন্তকাল ধরে কবরে শাস্তি দিও, দুনিয়াতে দিও না। চোখের সামনে ছেলের কষ্ট সহ্য করতে পারবো না। হে আল্লাহর রাসূল, আমি এখন এজন্য খুশি যে আমার দোয়া কবুল করা হয়েছে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যাচারিত সরল প্রাণীর এই বৃদ্ধার কথা শুনে চোখে পানি চেপে রাখতে পারলেন না। ওনার মুক্তার মতো অশ্রু ঢলঢল করে গাল বেয়ে ফোঁটায় ফোঁটায় পড়তে লাগল। খানিক পর নিজেকে সামাল দিয়ে বললেন, হে বৃদ্ধা মা, তুমি তোমার ছেলেকে ক্ষমা করো। সে ভয়াবহ শাস্তি পাচ্ছে, চরম কষ্ট হচ্ছে। বৃদ্ধা মহিলা বললেন, হে আল্লাহর রাসূল, অন্য কিছু বলুন, ছেলেকে ক্ষমা করব না আমি। নিরুপায় হয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকাশের দিকে মুখ তুলে কাতর স্বরে বললেন, হে আল্লাহ, এই বৃদ্ধাকে কবরের শাস্তি দেখাও, তার ছেলের কষ্ট অনুভব করাও। চোখের পলকে ঘটনাটি ঘটল। বৃদ্ধার চোখ বিস্ফোরিত হয়ে গেল। সে প্রাণ ফাটা চিৎকার করে বেহুশ হয়ে গেল। খানিক পর জ্ঞান ফিরল বৃদ্ধার। থরথর করে কাঁপছেন তিনি, তীর খাওয়া কবুতরের মতো। তিনি বললেন, ওগো খোদা, কবরের আযাব কি এমন ভীষণ, এমন ভয়ানক? ছেলের পুরো শরীর থেকে চামড়া উঠিয়ে নেওয়া হয়েছে, তাকে মুগুর পেটা করা হচ্ছে। হে আল্লাহর রাসূল, আমি তাকে ক্ষমা করলাম, আপনি দোয়া করুন সে যেন মুক্তি পায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত উঠালেন। দোয়া শেষ, ওনার চেহারা উজ্জ্বল। প্রকৃতিতে আকাশে বাতাসে নেমে এলো সুমহান সমাহিত পরিবেশ। গভীর প্রশান্তি দয়ার নবী মায়ের নবীর চেহারা মোবারকে। চারদিকে শান্তির ছায়া। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে পিতামাতার খেদমত করার তৌফিক দান করুন এবং মাতা পিতাকে কষ্ট না দেওয়ার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। বর্তমান সময়ে কিছু কিছু ঘটনা ঘটে থাকে। এগুলোর উপরে বিশ্বাস স্থাপন করা যাবে কিনা তা খুবই ভাবনার বিষয়। তাও আপনাদেরকে না জানিয়ে থাকতে পারলাম না। আপনাদের জানার আগ্রহের জন্য ঘটনাগুলো বলছি। দ্বিতীয় ঘটনা, আমার এক পুত্রার কাছে থেকে ঘটনা শুনেছি। তার ট্রাভেল এজেন্সির ব্যবসা ছিল। সেই সূত্রে আরেক ব্যবসায়ীর সাথে পরিচয়। তিনি তার লোকজনদের সাথে দুর্ব্যবহার করতেন। তাকে দাফন করার সময় যারা গড়ে নেমেছিল তাদের একজন দেখতে পায় যে তার প্যান্টের পেছনের পকেটে রাখা পাসপোর্ট, ভিসা, টিকিট এসব কিছুই নাই এবং পকেটের একটা অংশ বাঁশের খোঁচায় ছিঁড়ে গেছে। তিনি বুঝতে পারলেন যে ওইগুলো কবরে পড়ে গেছে। মৃতের কবর আবার খোঁড়া হলো এবং তারা দেখতে পারল যে ওই লাশ উলঙ্গ, কাফনের কাপড় তার গলায় পেঁচানো, লাশের চোখ ও জিভ ফাঁসির আসামির মতো বের করা। পাসপোর্ট পাওয়া গেল। ভয়ে তাড়াতাড়ি ওই কবর বন্ধ করে বাড়ি এসে ঘটনাটি বললে আত্মীয়রা জানালো যে ওই মৃত ব্যক্তি বদমেজাজি ছিল। তার কর্মচারীদের সামান্য ভুলের জন্য গালাগালি ও মারধর করত। সেজন্য তার উপর গোর আজাব শুরু হয়েছে। তৃতীয় ঘটনা, আমার ছোটবেলায় আজমল হকের কবর দেওয়ার সময় দেখেছিলাম ওই ভাই
কাপ্তাইয়ের হাইভেল প্রজেক্টে হিসাব বিজ্ঞানে কাজ করার সময় জুয়া খেলে সরকারি তহবিল তশরুপ করলে সে ক্যাশের চাবি নিয়েছিল বিনা ছুটিতেই। তারপর আমার অন্ধ বাবাকে ভুল বুঝিয়ে 4 বিঘা জমি আর 4টা বাড়ি মাত্র 10,000 টাকায় বিক্রি করে দেয়। ফেরার পরে মিরেসরাই রেল স্টেশনে বাবাকে নামিয়ে দিয়ে কাপ্তাই অফিসে গিয়ে ওই টাকা দিয়ে তশরুপের মামলা নিষ্পত্তি করে। কয়েক লাখ টাকার ওই সম্পত্তির দামের মধ্যে মাত্র 6,000 টাকা আদায় করা হয়েছিল। বাকি টাকা আর পাওয়া যায়নি। বাবা পরে ওই বিষয়ে আমার আর এক ভাইয়ের কাছ থেকে জানতে পেরে দুঃখে কেঁদে ফেলেছিলেন। আমি তখন ঠাকুরগাঁওয়ে চাকরি করি। সেই ভাই আমাকে জানালো আমি আজমলের সাথে বহুদিন কথা বলিনি। প্রজেক্টের নির্বাহী প্রকৌশলীর ছোট বোনকে বিয়ে করে আজমল মামলার নিশ্চিত শাস্তি থেকে রক্ষা পায়। আজমল মারা গেলে তাকে আমরা চট্টগ্রামের গরিবুল্লাহ শাহের মাজারে গোর দিতে নিয়ে যাই। তাকে কবরে শোয়ানোর পর হঠাৎ করেই গোর ভেঙে তার হা করা মুখ ও বুক চাপা দেয়। আমরা অবাক হয়ে তাকিয়ে এই তাজ্জব কাণ্ড দেখছিলাম। গোর খোদকদের একজন জানালো যে মৃতের কোনো গুরুতর অপরাধের কারণে আজাব শুরু হয়েছে। আমরা ভয়ে মৌলবীর সাথে দোয়া দরুদ পড়তে পড়তে চলে আসি। প্রতি বছর আমার ভাইপোরা ওই কবরে মিলাদ পড়ায় এবং সিন্নি দেয়। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2টি কবরের পাশ দিয়ে যাচ্ছিলেন। এমন সময় তিনি বললেন, জেনে রেখো এই 2 কবরবাসীকে শাস্তি দেওয়া হচ্ছে, তবে কোনো বিরাট ব্যাপারে তাদের শাস্তি দেওয়া হচ্ছে না। তাদের একজনের গুনাহ এই ছিল যে পেশাবকালে আড়াল করত না। মুসলিমের বর্ণনায় আছে পেশাব থেকে পবিত্র হতো না। আর অপরজনের গুনাহ ছিল এই যে সে চগলখুরি করে বেড়াত। এরপর তিনি খেজুরের তাজা একটি শাখা আনলেন। তারপর তা 2 টুকরো করে উভয় কবরের উপরে একটি পুঁতে দিলেন। সাহাবায়ে কেরাম আরজ করলেন, হে আল্লাহর রাসূল, আপনি কেন এই কাজ করলেন? তিনি বললেন, সম্ভবত এদের শাস্তি কিছুটা লাঘব করা হবে যতদিন এই তাজা শাখা দুটো না শুকাবে। বুখারী ও মুসলিম। আজকে এ পর্যন্তই। পরবর্তী ভিডিওটি দেখার জন্য অপেক্ষা করুন। ধন্যবাদ। প্রিয় দর্শক শ্রোতা, এমন সব মনোমুগ্ধকর ঘটনা ও ইহকাল থেকে পরকাল পর্যন্ত বিস্তারিত ইসলামিক বিষয় নিয়ে আলোচনা করা হয় আমাদের চ্যানেলে। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজকে এ পর্যন্তই। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। ধন্যবাদ।